অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। গ্রাম বাংলার খুবই পরিচিত একটা খেলা হচ্ছে ঘোড়া দৌড়। তবে বর্তমান সময়ে কিন্তু ঘোড়া দৌড় খুব একটা দেখা যায় না। তো আজকে আমরা আসছি হচ্ছে একটা ঘোড়া দৌড় দেখতে, আপনাদেরকেও দেখাবো। এখানে মূলত আছে ঘোড়া দৌড়টা হবে, আমরা ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে একটা সময় মনে করছি যে আমাদের এলাকায় হয়তো মেলা হয় না, কিন্তু যা দেখতেছি আমাদের জামালপুরে কিন্তু অনেক বেশি মেলা হয়। অনেক সুন্দর সুন্দর খেলা আয়োজন করা হয়, যে খেলাগুলো আগে হয়তো বর্তমান সময়ে হয় না। তো আজকে আমরা চলে আসছি এখানে আরো একটা ঘোড়া দৌড় দেখতে। তো চলেন আপনাদের আমি ঘোড়া দৌড় দেখাই ড্রোনের মাধ্যমে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানের আজকের ঘোড়া দৌড়ের প্রধান আকর্ষণ, আপনারা মাঠ ক্লিয়ার করে দেন। শুধু ভলান্টিয়ার এবং শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা মাঠ ক্লিয়ার করে দেন। গ্রাম্য মেলা বাংলাদেশের একটি গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রামীণ মেলার প্রচলন রয়েছে। বহুকাল ধরেই এ দেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিসপত্র কেনাবেচা করে আসছে। এছাড়াও মেলায় আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে গ্রামের ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় উল্লেখযোগ্য। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে ঘুরতে এসেছি কৃষ্ণপুর এবং গোবিন্দপুর গ্রামের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ঘোড়া দৌড় মেলায়। যে মেলার প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এই ঘোড়াগুলোর ঐতিহাসিক সেই দৌড় দেখার জন্যই আজকে আমরা এখানে এসেছি। কৃষ্ণপুর এবং গোবিন্দপুর যুব ও ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঘোড়া দৌড় মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সকলের নয়নের মণি ফরিদুল কবির তালুকদার শামীম চাচা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন তুমি? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা আয়োজন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বিগত দিনের যে সভ্যতা আছে, যেগুলো সভ্যতা বিগত দিনে আছিল, অতীতে ছিল, সেগুলো আমরা বর্তমান সময় ফিরিয়ে আনতে চাচ্ছি। আর যেগুলো অসভ্য ছিল সেগুলো আমরা পরিত্যাগ করতেছি ইনশাল্লাহ। আপনার মাধ্যমে আমাদের সরিষাবাড়িতে আরো বিভিন্ন যে প্রাচীন খেলাগুলো আছে, যে ঐতিহাসিক খেলাগুলো আছে, সেগুলো ফিরে আসবে ইনশাল্লাহ, সে আশাই করি। মানে শুধু খেলা ফিরে আসবে না, আজকে থেকে 50-60 বছরের আগের মুরব্বীদের যে মানসিকতা ছিল, সেই মানসিকতায় আমাদের ফিরে আসলে আমাদের আন্তরিকতা, বন্ডিং আরো বাড়বে। আমরা সেটাই চাচ্ছি। যারা আয়োজক তারা আমার একজন ডান সাইডে আর একজন বাঁ সাইডে বসে আছে। তারা আমার এই খেলার কথা বলার লগে লগে আমি রাজি হয়েছি এবং খেলা সরাসরি সচক্ষে উপভোগ করার দেখার জন্য জনগণের সাথে আমিও আসছি শরীরে। তো মেলার নামে কোনো নোংরামি চলবে ইনশাল্লাহ, সেটাই আমরা চাই। হাজার বছর বাঙালিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য সুদূর বগুড়া, গাজীপুর বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি পাঠিয়ে এখানের আয়োজন করেছি এবং মার্শাল্লাহ যতগুলো বড় বড় ঘোড়া এসেছে, আমি মনে করি অত্র অঞ্চলে যতগুলো মেলা হয়েছে তার চেয়ে ব্যতিক্রম একটা মেলা হচ্ছে এবং দর্শনীয় মেলা হচ্ছে। মানে ঘোড়াগুলো অনেক দর্শনীয় এবং রেস করতে ভালো রেস দিচ্ছে। ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন করতে পেরে আপনাদের কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। আমরা ছোট সময় দেখেছি এই খেলাগুলো সাধারণত অনেক দিন বন্ধ ছিল। ছোট সময় আমরা যখন ছোট ছিলাম স্কুলে গিয়েছি, তখন এই গ্রাম বাংলার যে মেলা অত্যন্ত আনন্দের বিষয় ছিল, উপভোগ করছি। এখন আজকে মনে হচ্ছে যে আমরা আবার এই ছোটবেলায় ফিরে গেছি। সবাই খুব এনজয় করতেছে, আমিও সবার সাথে খুব এনজয় করছি। আমরা মেলার ঐতিহ্যবাহী ঝুড়ি, যেটা মেলার এই মেলার যে সমস্ত দর্শক আছে সবাই কিন্তু আজকে ঝুড়ি খাবে, সেই অনুপাতে আজকে আমরাও ঝুড়ি খাচ্ছি, আপনারও ঝুড়ির দেওয়া। চ্যাম্পিয়ন দল প্রথম চক্কর শেষ, দ্বিতীয় চক্কর শুরু। কোন জায়গা থেকে আসছো? মাদারগঞ্জ। তোমার ঘোড়ার নাম কি? আকর্ষণ মেশওয়ারি, মেশওয়ারি টিভি, মেশওয়ারি মহিলা ঘোড়। ভাই কি কি
সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানের আজকের ঘোরাঘুরির প্রধান আকর্ষণ শিশু সুয়ারি টিভি এবং শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা মাঠ ক্লিয়ার করবেন। এখনই প্রথম দফা শুরু হবে। বয়স কত? তুমি ঘোড়া নিজে চালাও, তোমার ঘোড়ার নাম কি? প্রথম দফাতে যদি কেউ অংশগ্রহণ করতে না চান তারা চ্যাম্পিয়নে অংশগ্রহণ করতে পারবেন না। কোথায় শেষ হবে? পরিচালনা দৃষ্টি করছি চক্কর কয়টি হবে? 2টি চক্কর। প্রথম দপট 2 চক্কর, প্রথম দপট 2 চক্কর। শুধু শহরি বাইরে ডিস্ট্রিবিউশন করছি। প্রথম দপট আজকের আকর্ষণ মূল আকর্ষণ শুধু ভলান্টিয়ারদের ডিস্ট্রিবিউশন করছি। করে গেছে, আপনারা তাকে উদ্ধার করেন। প্রথম চক্কর প্রায় শেষ। দ্বিতীয় চক্কর শুরু। প্রথম দবরের শেষ চক্কর প্রথম হয়ে গেল। দ্বিতীয় হয়ে গেল। দ্বিতীয় হয়েছেন সাইফুল দর্জি। প্রথম হয়েছেন ফারুক মুন্সি, দ্বিতীয় হয়েছেন সাইফুল দর্জি। অনুষ্ঠান ডিস্ট্রিবিউশন করছি। পুরস্কার গুলো মঞ্চে নিয়ে আসেন রুবেল ভাই। আজকের দিনের চ্যাম্পিয়ন তার হাত থেকে আজকের এই চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবে।